সেই সব ক্রিমিনাল মানুহৰ লগত মন মিলাই আর মোক প্রেসারাইজ করার চেষ্টা কৰি আছে। তো 100% ভিত্তিহীন। আর যদি থাকে তেখেতে ডাইরেক্ট হোম মিনিস্ট্রিক কমপ্লেইন দিও। আমি তেখেতক আহ্বান জানাই আছো, আমি তেখেতক চ্যালেঞ্জ কৰি আছো। সেই সব ক্রিমিনাল মানুহৰ লগত মন মিলাই আর মোক প্রেসারাইজ করার চেষ্টা কৰি আছে। তো 100% ভিত্তিহীন। আর যদি থাকে তেখেতে ডাইরেক্ট হোম মিনিস্ট্রিক কমপ্লেইন দিও। আমি তেখেতক আহ্বান জানাই আছো, আমি তেখেতক চ্যালেঞ্জ কৰি আছো। বুঝি পাইছে? প্রশ্ন লইল। আমি কোনোদিন আইকন ফাউন্ডেশন ইউডিএফক মিলামিলি করা নাই, মিক্স নকৰোঁ। টোটালি আলাগ এন্টিটি, এইটো আলাগ। হেড হিচাপে মই হিচাপে আইকন ফাউন্ডেশনের রিপ্রেজেন্টেশন আছিল, যিসকলে দিছে। আইকন ফাউন্ডেশনের ডাইরেক্টর সাহেব ইয়াত আছে। আপোনালোকে যিমান কুৱেশ্যন লাগে আপোনালোকে তেখেতক খুজি লওক। মই যিটো ক'ম সেইটোৱেই মিডিয়া বাজাই দিব। আজমল ফাউন্ডেশনের ক্লারিফিকেশন থাকিব, ক্লারিফিকেশন যাব লাগে। কারণ এটা ফার্স্ট ইন্টারেস্টেড কিছু এটা মানুহে পলিটিক্যালি মোক প্রেসারাইজ করার কারণে যে মোক পলিটিক্স এড়ি দিব লাগে বা মই পলিটিক্সত কোনো পার্টির লগত যাব নালাগে বা কোনো পার্টির লগত দুস্তি কৰিব নালাগে, হাত মিলাব নালাগে। সেইটোৰ কাৰণে সিসকলে বিভিন্ন ডিপার্টমেন্টক বিভিন্ন টাইমত ইউজ কৰি আহিছে। এইবাৰ মোৰ বাৰী আহিছে। আমার এই সংগঠনটো 10-12 বছর আগর পুরানা। আপনাদের জানিলে যিমান যদি আরো ডিটেইল লাগে আরো কম, আমি এইটো দি দিম। বলে ইলেকশন অহাৰ পিছত 2 দিন আগে আমি পিটিআইডিত গৈ কংগ্রেসের লগে হাত মিলাইছো। হাত মিলোৱাৰ পিছেই সেইটো আহি গ'ল, আরম্ভ হৈ গ'ল। আর যে অর্গানাইজেশনে নাম দিছে এই অর্গানাইজেশনটো 100% বিজেপি আরএসএস মাইন্ডেড, আরএসএস মানুহ সবে জানে, ইন্টারনেটৰ বলে আহিছে। আমার ইয়ার বন্ধু আমার যে আছে যি মোক প্রেসারাইজ কৰিবলৈ বিচাৰি আছে, তার চেনেল লগাই দিছে। কালি তার চেনেল, অন্য কোনো চেনেলে এতিয়ালৈকে সৰু সৰু চেনেল 2-এটা দিছে, বাকি কোনো ডাঙৰ চেনেলে দিয়া নাই। কালি তেখেতে টস সব পাইছে। আমার ইয়াত হোজাই পড়াই ডাইরেক্ট কিছু আমার বিরোধী মানুহসকলক লৈ যে মোৰ বিৰোধী যিকোনো লাইনে যিসকলক মই পালিছো, ইমান সৰুৰ পৰা ডাঙৰ কৰিছো। আজি বিভিন্ন সংগঠন গৌৰক্ষা আৰু কি যিসকলে এই কুরবানির সময় গরু বিক্রি করেছে আর ধান্দা করেছে, সেই সব ক্রিমিনাল মানুহৰ লগত মন মিলাই আর মোক প্রেসারাইজ করার চেষ্টা কৰি আছে। তো 100% ভিত্তিহীন। আর যদি থাকে তেখেতে ডাইরেক্ট হোম মিনিস্ট্রিক কমপ্লেইন দিও। আমি তেখেতক আহ্বান জানাই আছো, আমি তেখেতক চ্যালেঞ্জ কৰি আছো। বলে আপনি ডাইরেক্ট হোম মিনিস্ট্রির লগত যোগাযোগ করো। কেন এইটো ইমান ট্রান্সপারেন্ট আছে যে এইটো আমার ইয়াত কোনো 1% কোনো ডাউট নাই। আর এইটোৰ কাৰণে আমাক খোলাখুলি এইটো কৰে। এইটোৰ লগে পলিটিক্সৰ কোনো তাল্লুক নাই। কিন্তু তেখেতে ইনডাইরেক্টলি তেখেতৰ চেনেলে প্রেসারাইজ করার চেষ্টা কৰি আছে। এইটো বন্ধ কৰাটো ভাল। মই তেখেতক মোৰ বন্ধুক আহ্বান কৰোঁ আপোনালোকৰ মাধ্যমত, বোলে আপনি আপোনাৰ চেনেলক বুজাই দিয়ক, বোলে সিসকলে বিজনেছ কৰক, পলিটিক্স কৰিব নালাগে। আমিও বিজনেছ কৰি আছো, পলিটিক্স নকৰোঁ। পলিটিচিয়ানসকলে সিসকলে জানে আজি 2 মিনিস্ট্রি 3 মিনিস্ট্রিত তেখেত আছে। সেন্ট্রেলের পৰা পয়সা আনি কোন ফান্ডৰ পয়সা কোন জায়গাত লৈ লাজ যাব লাগে, কোন ফান্ডৰ পয়সা কত মিসইউজ কৰিব লাগে, এইসকলে জানে, এক্সপার্ট। আমি সেইটোৰ এক্সপার্ট নহয়। আমি সিধা সাদা মানুহ। আমি যি পয়সা পাই আছো সেই পয়সাটো তাত খরচ কৰি আছো। যদি আপনার কোনো অভিযোগ থাকে প্রেসত দি মানুহক ইমান আমার ইয়ার হোজাই এমএলএ সাহেব বুঝি কৈ দিলে বোলে লাখ লাখ কোটি টাকার মাটি কিনে আছো, এনেকুৱা যদি হয়তো হোজাইৰ সব মানুহ পাগলি হৈ যাব। আর যদি কোনো এজন মানুহে লিগেলি কোনো পয়সা মাটি কিনে সেইটো কি ইলিগেল হ'ব নেকি? লিগেলি হ'বই লাগিব। এনেকুৱা নাই, 1%ও নাই। এইসকলে সবে নিজৰ নিজৰ পলিটিক্স কেনে। আমার হোজাইৰ এমএলএ সাহেবে দেখি আছে আজমল সাহেব ইয়াত অলপ যদি গরম হয় তো মোর ভবিষ্যৎ শেষ, অন্ধকার। এইটোৰ কাৰণে চিঞৰিব। নগাঁৱৰ কি এজন নাম আছে সত্যৰঞ্জন বৰা নেকি, ই এজন পাগল, হিন্দু মুসলিম ধ্বংস কৰোৱাৰ এটা লাইন কৰি আছে, মেণ্টেলি বনাই আছে মানুহ। এইটোৰ যদি আপোনালোকে এইটো ধ্যান দিয়ে তে আপোনালোকে নিজেই আপোনালোকৰ গাঁৱৰ হেড অফিচৰ পৰা যোগাযোগ কৰক। আমি যিসকলে সত্যৰঞ্জন বৰা হোক, আমার হোজাইৰ এমএলএ হোক, আমার এই প্রেসর বন্ধু হোক, বন্ধুর প্রেস হোক বা মিডিয়া হোক, সবৰ ওপৰত আমি দিল্লীলৈকে আমি গৈছোঁ। আজি মোৰ ল'ৰা তাত বহি আছে। গুৱাহাটীত আমি লয়াৰসকলৰ লগত পৰামৰ্শ কৰি আছোঁ। ইসকলে FIR এটা কৰিছে,
আমি কমসে কম 5টা FIR করি আপোনালোকে চাই থাকক আৰু আমি সবক চ্যালেঞ্জ কৰিম যে যেতিয়া দুধ কা দুধ পানী কা পানী ক্লিয়াৰ আছে আমাৰ ভয় কৰাৰ এটা কোনো নাই সিসকলে যে অভিযোগ দি আছে সিসকলে প্ৰুফ কৰি পেলাই